নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সজনে ডাঁটা পাড়ার জন্য চলে এসেছি সজনে গাছের কাছে। এই সজনে গাছগুলো আমাদেরই বাড়িতে লাগানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সজনে ডাঁটা হয়েছে। আর সজনে ডাঁটার গাছগুলো যেখানে রয়েছে মাঠের ধারে, আর দেখতেই পাচ্ছেন মাঠে বোরো ধানের চাষ হয়েছে। কত সুন্দর লাগছে পরিবেশটা। পুরো মাঠ সবুজ ধান গাছে ভরে আছে, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। এবার আমি কয়েকটা সজনে ডাঁটা গাছ থেকে পেড়ে নিচ্ছি রান্নার জন্য। আর সজনে ডাঁটার গাছগুলোতে একদম নিচ থেকে ডাঁটা হয়ে আছে, হাত বাড়ালেই সজনে ডাঁটাগুলো পাড়া হয়ে যাচ্ছে। কোনো রকম আঁকশি লাগেনি, হাত দিয়েই আমি সজনে ডাঁটাগুলোকে পেড়ে নিচ্ছি রান্নার জন্য। আজকে সজনে ডাঁটার ঝাল বানাবো, তার জন্য আমি সজনে ডাঁটাগুলো পেড়ে নিচ্ছি। কথা বলতে বলতে বেশ অনেকগুলোই সজনে ডাঁটা পাড়া হয়ে গেছে। এই সজনে ডাঁটাগুলো হলেই রান্না হয়ে যাবে। চলুন যাই রান্নাঘরে। কিছু সময় পর রান্নার জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর খোসাগুলোকে হালকা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সজনে ডাঁটার ঝাল বানানোর জন্য আমি কিছুটা আলু ব্যবহার করব। আলুগুলোকেও সজনে ডাঁটার মতো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর মোটামুটি কিছুটা সরু করে কেটেছি, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজার পর খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর একই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা ও পেঁয়াজ বাটা নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই বসন্তকালে সজনে ফুলের রান্না তো আপনাদেরকে দেখিয়েছি। আর সজনে ফুল ঝরে গিয়ে এখন সজনে ডাঁটা হয়েছে গাছে। আর সজনে ডাঁটাও খেতে খুব ভালো লাগে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজ বাটা ও আদা বাটা, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা আর লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর কালারটা দেখতেই পাচ্ছেন, খুব ভালো একটা কালার এসছে। আরও ভালো কালার আনার জন্য দিয়ে দিলাম পাকা টমেটো। টমেটো আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। টমেটো দেওয়ার পর আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে কষানোর পর টমেটো গলতে শুরু করেছে। আর রান্নাতে টমেটো দিলে কালার যেমন ভালো হয়, রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয়। টমেটো বেশ কিছুটা গলে গেছে। এই পর্যায়ে আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সর্ষে ও পোস্ত বাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। আর জল দিয়েছি, টমেটো যেটুকু গলতে বাকি আছে তাড়াতাড়ি গলে যাবে। দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করতে করতেই টমেটো ভালোভাবে গলে গেছে, আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে মশলা কষানোর পর। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু আলাদাভাবে ভেজে নিতে পারেন, তবে বেশি পরিমাণে তেল খাওয়া ভালো নয়। তাই আমি মশলার সঙ্গে আলুগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট আলুগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা আপনারা হালকা সেদ্ধ করে নিতে পারেন, তবে আজকে আমি একদম কচি ডাঁটা নিয়েছি, তাই সেদ্ধ করিনি, এমনিতেই রান্না করছি। আর মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সজনে ডাঁটা আর আলু।
সজনে ডাঁটা আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখবো। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর কড়াইতে যাতে লেগে না যায় আবারও নাড়াচাড়া করে সজনে ডাঁটা আর আলু ওপর নিচ করে দিচ্ছি। আর সজনে ডাঁটার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে আর সবজি থেকে হালকা জল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। আর সবজিগুলো খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। সজনে ডাঁটা আর আলু সেদ্ধ হতে এখনো বাকি আছে, তাই আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা একেবারে মাখো মাখো হবে না, অল্প একটু ঝোল থাকবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর নাড়াচাড়া করে সবজিগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখবো। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। জল যে দিয়েছিলাম অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে তরকারিতে হালকা মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। খুব বেশি চিনি আপনারা ব্যবহার করবেন না। আমি একেবারে অল্প পরিমাণে চিনি দিলাম। আর চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অল্প একটু ঝোল রয়েছে আর বেশ মাখো মাখো হয়েছে রান্নাটা। আলু, সজনে ডাঁটা সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। বসন্তকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে ভাইরাল জ্বর, সর্দি, কাশি বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ব্যাধি আমাদের হয়ে থাকে। এই সজনে ডাঁটা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই বসন্তকালে আপনারা সবাই অবশ্যই সজনে ডাঁটা রান্না করে খাবেন। চিনি দেওয়ার পর আবারও 2 মিনিট হালকা আঁচে সজনে ডাঁটার তরকারিটা আমি ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটছে আর সজনে ডাঁটার ঝাল রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম সজনে ডাঁটার ঝাল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর এই সময় এই ডাঁটা বাজারে খুব আমদানি হয় আর দামও কম থাকে। আর যাদের গ্রামে বাড়ি প্রায় প্রত্যেকেরই বাড়িতে সজনে ডাঁটার গাছ রয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে সজনে ডাঁটার ঝাল রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আশা করি সজনে ডাঁটা রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।